যদি বাড়ির আর্থিক উন্নতি চান, সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান, তাহলে অতি অবশ্যই এই 5টি গাছের মধ্যে অন্তত 3টি গাছ আপনার বাড়িতে থাকা প্রয়োজন। যদি সম্ভব হয়, পারলে এই 5টি গাছই বাড়িতে লাগান। যেদিন থেকে বাড়িতে এই গাছ লাগাবেন, সেই দিন থেকে এর প্রভাব উপলব্ধি করবেন এবং বছর ঘুরতে না ঘুরতেই দেখবেন নানাবিধ সমস্যার হাত থেকে মুক্তি পাচ্ছেন। বিশ্বাস না হলে পারলে আজ লাগান, না হলে অন্তত এই সপ্তাহে অবশ্যই লাগানোর চেষ্টা করুন। কোন সেই 5টি বৃক্ষ, কি তার উপকার, কিভাবে লাগাবেন এবং কোথায় লাগাবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু শ্রীকৃষ্ণের জয়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। এবার আসা যাক মূল পর্বে। আপনার বাড়িতে যদি অতিরিক্ত জায়গা থাকে তাহলে চেষ্টা করুন সেই স্থানে এই গাছগুলি লাগাতে। আর যদি নাও থাকে তাহলে গৃহের অভ্যন্তরে এই সমস্ত গাছ লাগাতে পারেন। বাড়ির ছাদে, টবের মধ্যেও এই গাছগুলি লাগাতে পারেন। সবার প্রথমে যে গাছটির নাম বলবো সেই গাছটির নাম হচ্ছে কারকুমা লঙ্গা। এটি হলো এই গাছটির বৈজ্ঞানিক নাম। এর বাংলা নাম আমরা সকলেই জানি, আর তা হলো হলুদ গাছ। প্রত্যেকটি বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ থাকা প্রয়োজন। দেখবেন বিভিন্ন শাস্ত্রীয় কাজে, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে যে দ্রব্যটির বিশেষভাবে ব্যবহার করা হয় সেই দ্রব্যটি হলো হলুদ। সিদ্ধিদাতা গণেশজির পুজো হলুদ ছাড়া কখনোই সম্পন্ন হয় না। ঠিক তেমনি দেবী লক্ষ্মী, মা দুর্গার পূজাতেও হলুদের ব্যবহার করা হয়। ঠিক সেই কারণে হলুদ গাছকে বাস্তুশাস্ত্রবিদেরা অধিক গুরুত্ব আরোপ করেছেন। তাই বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ লাগান। আর বাড়িতে এই হলুদ গাছ অবশ্যই উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন। তবে যদি উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে জায়গা না থাকে, বাড়ির অন্যত্র যদি হলুদ গাছ লাগান সেক্ষেত্রেও কোনো খারাপ প্রভাব পড়বে না। কিন্তু বাড়িতে হলুদ গাছ আপনার থাকতেই হবে। আর হলুদের ভেষজ গুণ সম্পর্কে নিশ্চয়ই বলবার প্রয়োজন নেই। মানবদেহের সবচেয়ে বড় রোগ ক্যান্সার প্রতিরোধে সক্ষম হচ্ছে এই হলুদ। কারণ হলুদে থাকে কারকিউমিন নামক একটি পদার্থ, যা আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম হয়। এর পাশাপাশি শরীরের আরও অন্যান্য সমস্যা, ত্বকের সমস্যা, পেটের সমস্যা সবেতেই সমানভাবে কাজ করে হলুদ। আয়ুর্বেদে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলা খালি পেটে 3 থেকে 4 গ্রাম হলুদ চিবিয়ে খায় তাহলে সেই ব্যক্তিকে কোনো সংক্রমণ কিছুই করতে পারে না। কারণ হলুদে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি আর্সিনোজিক উপাদান। তাই বাস্তুমতে অতি অবশ্যই বাড়িতে হলুদ গাছ আপনার থাকা প্রয়োজন। এবং হলুদ গাছে হলুদ হওয়ার পরে প্রত্যেক দিন অতি অবশ্যই সকালবেলা খালি পেটে 1 টুকরো হলুদ মধু অথবা গুড় সহযোগে বাড়ির প্রত্যেক সদস্য খান।
দেখবেন বাড়িতে কোনো প্রকার অসুখ বিসুখ প্রবেশ করছে না, বাড়ির প্রত্যেক সদস্য নীরব থাকছেন। এবার দ্বিতীয় যে গাছটির নাম বলবো, তার একটি জিনিসও আপনি ফেলতে পারবেন না। এই গাছটি আমাদের ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে মহা ঔষধি গাছ হিসাবে বর্ণনা করা হয়েছে। আর এই গাছটির নাম হলো নিম গাছ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গাছকে 21 শতকের এক অন্যতম প্রধান বৃক্ষ বলে ঘোষণা করেছেন। এবং এই গাছ যদি আপনার বাড়িতে থাকে, যাবতীয় নেতিবাচক চিন্তা, হতাশা, দুশ্চিন্তা সমস্ত কিছুই দূর করে এই গাছ। বাড়িতে নিমের হাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞান ও এই বিষয়টি সম্পূর্ণরূপে স্বীকার করে নিয়েছে। এই গাছের পাতা, ফল, ফুল, কাণ্ড সমস্ত কিছুই ভেষজ ওষুধ প্রস্তুতে কাজে লাগে। এই সমস্তই ওষুধ হিসাবে খুবই উপকারী। এই গাছকে অতি অবশ্যই বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগাবেন। বাড়ির উত্তর পশ্চিম দিকে এই গাছ লাগাতে পারেন। আপনি নিশ্চিত হয়ে যান সমস্ত প্রকার অশুভ শক্তিকে বাড়ি থেকে বের করে দেবে এই নিম গাছ। আর এই নিম গাছের কাণ্ড থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছে। এই জন্য এই গাছকে দেবতা রূপে পুজো করা হয়। তাই বাড়িতে উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগানোর পর প্রত্যেক দিন স্নানের শেষে এই গাছে জল ঢালবেন। দেখবেন বাড়ির প্রায় সমস্ত বাস্তুদোষ দূর হচ্ছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নিম গাছ বড় হওয়ার পর অতি অবশ্যই সপ্তাহে অন্তত 3 দিন খালি পেটে নিম পাতা বেটে খাবেন। যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত 2 দিন ভাতের সাথে নিম পাতা ভেজে খান। এর মাধ্যমে আপনার শরীরের রক্ত যেমন শুদ্ধ ও পরিষ্কার হবে, তার পাশাপাশি আপনি ভেতর থেকে কাজ করার একটি অদ্ভুত এনার্জি পাবেন। এবার আসবো তৃতীয় ঘটনায়। তৃতীয় যে গাছটির কথা বলবো, হয়তো এমন কোনো গৃহস্থের বাড়ি নেই যে বাড়িতে এই গাছটি নেই। কারণ এই গাছকে আমরা সকাল এবং সন্ধ্যাবেলায় দেবী হিসাবে পুজো করে থাকি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে কোন গাছটির কথা বলছি। হ্যাঁ, এই গাছটি হলো তুলসী গাছ। আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে, যে বাড়িতে সকাল সন্ধ্যা নিয়ম করে তুলসী গাছের পূজা অর্চনা করা হয় এবং জল দান করা হয়, সেই বাড়িতে স্বয়ং যমরাজও প্রবেশ করতে পারেন না। সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু ঘটে না। তাই বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ থাকা প্রয়োজন। এবং এই তুলসী গাছ বাড়ির সর্বদা উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে রাখবেন এবং সর্বদাই একটি উঁচু স্থান করে বা বেদি নির্মাণ করে এই তুলসী গাছটিকে রাখবেন। বাড়ির উঠোনে বা আঙিনায় তুলসী গাছটিকে রাখতে পারেন, অথবা বাড়ির ছাদেও আপনি তুলসী গাছটিকে রাখতে পারেন। তবে ঘরের ভেতরে তুলসী গাছ রাখবেন না। বাড়িতে তুলসী গাছ থাকলে আরও কিছু বিধি নিয়ম আছে যেগুলো অবশ্যই মেনে চলা প্রয়োজন। তবে অতি অবশ্যই বাড়িতে একটি তুলসী গাছ রাখবেন। এবার 4 নাম্বার যে গাছটির কথা বলবো, সেই গাছটির নাম হলো বাঁশ গাছ। হ্যাঁ, বাঁশ গাছ বাড়ির পক্ষে অত্যন্ত শুভ। তবে হ্যাঁ, তখনই শুভ ফল দেয় যখন আপনি বাড়ির পিছনের দিকে এই বাঁশ গাছ লাগাবেন। বাস্তুশাস্ত্রে বাড়িতে বাঁশ গাছ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই বাঁশ গাছকে আর্থিক উন্নতি ধারক ও বাহক হিসাবে মনে করা হয়। যদি বাড়ির পিছনে বা চারিধারে বাঁশ গাছ থাকে তাহলে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমে যায় এবং সেই সঙ্গে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় এবং টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলায়
জড়িয়ে পড়েছেন, তাদের বাড়িতেও এই গাছটি শুভ ফল প্রদান করে থাকে। তবে হ্যাঁ, বাড়ির সম্মুখভাগে কখনোই বাঁশ গাছ রাখবেন না। সব থেকে ভালো হয় আপনি যদি আপনার গৃহে বা আপনার অফিসে ছোট বাঁশ গাছ রাখতে পারেন, যেগুলোকে বলা হয় ওই লাকি ব্যাম্বু বা লুটাস ব্যাম্বু। যে কোনো নার্সারিতে গেলেই আপনি এই ধরনের ছোট বাঁশ গাছ পেয়ে যেতে পারেন। এই বাঁশ গাছ বাড়িতে এনে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনি এটি এনে রাখবেন। আপনি টবে এই ছোট বাঁশ গাছ রাখতে পারেন। এবার সবশেষে যে গাছটির কথা বলবো তাকে হরগৌরীর প্রতীক হিসাবে মনে করা হয়, তাই প্রত্যেকটি বাড়িতে অবশ্যই এই গাছ থাকা প্রয়োজন। কারণ প্রায় সমস্ত দেবদেবীর পুজো অর্চনার ক্ষেত্রে এই গাছের ফুল অতি অবশ্যই প্রয়োজন পড়ে। আর এই গাছটির নাম হচ্ছে অপরাজিতা গাছ। আর আপনি নিশ্চয় অপরাজিতা গাছের গুণাগুণ সম্পর্কে জানেন। এই গাছের ফুল এবং মূল যে কত উপকারী তা বলার অপেক্ষা রাখে না। তাই বাড়িতে পারলে অবশ্যই একটি অপরাজিতা গাছ লাগাবেন। এই গাছটি অবশ্যই উত্তর পূর্ব কোণে বা পূর্ব কোণে লাগাবেন। এই গাছগুলি বাড়িতে অবশ্যই লাগান। যেদিন থেকে লাগাবেন সেদিন থেকেই এর প্রভাব আপনি উপলব্ধি করতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, প্রভু নারায়ণের জয়। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।